আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর পদবি দখল করে রাখা ব্যক্তির সাধারণ জ্ঞান ও বিবেচনা বোধ এত নিষ্ঠুর ও নির্মম যে অকালে ঝরে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ইট পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে, এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন, আমরাও এর সাথে একমত আছি। দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তা পরিষ্কার গণহত্যা। এই হত্যার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। তাই বলবো, আপনারা অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। চরমোনাই পীর বলেন, এই হত্যার দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে। দেশবাসীর কাছে এজন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে নজিরবিহীন দমনপীড়নে শিশু কিশোর নারীসহ এখন পর্যন্ত 2 শতাধিক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন, যা প্রতিদিন বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও রক্তভূল আন্দোলন আগে কখনো হয়নি। কোটা সংস্কার আন্দোলন প্রতিহত করতে গিয়ে সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য ও স্বাধীন দেশে জনতার সঙ্গে এ ধরনের নির্মমতা চালানো যায় না। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.